আজকে আমি তোমাদেরকে বাটারস্কচ ফ্লেভারের দুটো কেক দেখাবো। তো প্রথম যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল 1 পাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের একটা কেক। আমি স্কোয়ার শেপের কেক সেরকম করি না, বেশিরভাগ রাউন্ডই করি। কাস্টমার অর্ডার করলেই স্কোয়ার শেপটা করি, কারণ স্কোয়ার শেপের ফিনিশিংটা আনতে খুবই কষ্ট হয়, মানে পুরোপুরি আনাও যায় না। তো যাই হোক, এই কেকটা যে অর্ডার করেছিল সে আমাকে অন্য একটা ডিজাইন বলেছিল প্রথমে করতে, কিন্তু সেটা পাল্টে সে এই ডিজাইনটা চয়েস করেছে। আর খুবই এমার্জেন্সি অর্ডার এসেছিলো, মানে বিকালে অর্ডার এসেছিলো, আমাকে সন্ধ্যের মধ্যে কেকটা দিতে হতো। তো কেকটা পুরো হোয়াইটের মধ্যেই ছিল। আমি প্রথমে লিপ নজল দিয়ে উপরে আর নিচে বর্ডার করে নিচেটা সুন্দর করে, তারপর কিছু রোজ বসিয়ে আর কিছু লিপ দিয়ে দিচ্ছি আমি সবুজ কালারের। তারপর আমি নাম বসিয়ে কিছু সুগার বল দিয়ে দিয়েছি গোল্ডেন কালার, একটু স্প্রেও করে দিয়েছি। তো এটা ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এরকম হোয়াইট কম্বিনেশনের মধ্যে আমার কাছে কেক অর্ডার করতে পারো। আর সেকেন্ড কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে। এই কেকটা আমার কাছে অনেকদিন আগে অর্ডার এসেছিলো। তো কিন্তু এই কেকটা আমাকে পরের দিন দিতে হতো, কিন্তু সেদিনকার কাস্টমার আমাকে ফোন করে বলে যে তাকে সেদিনকার দিলে একটু বেশি ভালো হয়। তো আমি সেদিনকারই এই কেকটা করছিলাম বলে তাকে আমি তাড়াতাড়ি দিতেও পেরেছি। আমি 1M আর 2D নজল দিয়ে রোস্ট করে নিয়েছি, আর একটা কি নজল দিয়ে ডিজাইন করে সেটা আমার মনে নেই। আর নিচে আমি বর্ডার করে দিয়েছি। আর এই কেকটা যে অর্ডার করেছিল তার বাবার বার্থডে ছিল, তো আমি বাবা লিখে সুগার বল দিয়ে তারপর একটু স্প্রেও করে দিয়েছি। তো এটা ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আমাকে ফলো করতে ভুলো না, ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ওকে।